সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি মাত্র 5 মিনিটে নরম তুলতুলে ইউনিক কেক পিঠা রেসিপি শেয়ার করব। এই অসম্ভব মজাদার নরম তুলতুলে কেক পিঠাগুলো দেখতে যেমন সুন্দর, তৈরি করা খুবই সহজ। বিকেলের নাস্তায় কিংবা অতিথি আপ্যায়নে ঝটপট এই কেক পিঠাগুলো তৈরি করে দিতে পারেন। পরিবারের ছোট থেকে বড় সকলে ভীষণ পছন্দ করবে এই নরম তুলতুলে কেক পিঠাগুলো। আশা করব প্রতিদিনের মতো আমার আজকের রেসিপিও আপনাদের কাছে সহজ লাগবে আর ভালো লাগবে। চলুন তাহলে রেসিপি শুরু করা যাক। প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নেব রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা 2টি ডিম, সাথে দিয়ে দেব 1/3 কাপ চিনি। এখন একটি হ্যান্ড উইক্সের সাহায্যে ডিম আর চিনি খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে ডিম আর চিনি মেশানো হয়ে গেছে। এখন হ্যান্ড উইক্সের সাইডে রেখে 2 টেবিল চামচ পরিমাণ রান্নার সয়াবিন তেল দিয়ে দেব। এখন আবারও সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে হ্যান্ড উইক্সটি সরিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব একটি ছাঁকনি। ছাঁকনিতে দিয়ে দেব 1 কাপ ময়দা, 1 চা চামচ বেকিং পাউডার, 1/2 চা চামচ লবণ। এখন সবগুলো উপকরণ চেলে নেব। এই চেলে নেওয়ার কারণে কেক পিঠাগুলো খেতে অনেক স্পঞ্জ হয়ে যায়, একদম দোকানের মিনি কেকের মতো খেতে হয়। চেলে নেওয়া হয়ে গেলে এক্সট্রা যে উপকরণগুলো সেটি ফেলে দেব। এখন একটি কাঁটা চামচের সাহায্যে ডিমের মিশ্রণের সাথে এই শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এইভাবে কিছুক্ষণ মিশিয়ে নিলেই বুঝতে পারবেন মিশ্রণটি কিছুটা আঠালো। তাই চামচটি সরিয়ে এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ রান্নার সয়াবিন তেল। এখন হাতেও সামান্য তেল মাখিয়ে হাত দিয়ে মথে এই ডোটি তৈরি করে নিতে হবে। কিছুক্ষণ মথে নেওয়ার পর বেটারটি এরকম হয়েছে। এই পর্যায়ে কেক পিঠা তৈরি করার জন্য বেটারটি তৈরি হয়ে গেছে। এখন এরকম একটি টেবিল চামচের সাহায্যে এখান থেকে 1 টেবিল চামচ পরিমাণ বেটার উঠিয়ে নেব। টেবিল চামচের সাহায্যে বেটারগুলো উঠিয়ে নিলে সবগুলো কেকের সাইজ সমান হবে। প্রথমে হাতের সাহায্যে একটু গোল, তারপর অন্য হাতের তালুতে নিয়ে হালকা একটু চেপে দিলেই কেক পিঠাগুলো তৈরি হয়ে যাবে। এই কেক পিঠাগুলো তৈরি করে রেখে দেওয়া যাবে না, সাথে সাথেই চুলায় তেলে ভেজে নিতে হবে। চুলায় আমি আগে থেকেই তেল গরম করে রেখেছি। তেলটা যখন হালকা গরম অবস্থায় থাকবে তখন এই পিঠাগুলো দিয়ে দিতে হবে। 2-1 মিনিট পর আমি পিঠাগুলোকে উল্টে দিচ্ছি। পিঠাগুলো উল্টে দেওয়ার পর এই পর্যায়ে দেখুন পিঠাগুলো ফুলতে শুরু করেছে। এইভাবে নেড়ে চেড়ে গোল্ডেন ব্রাউন কালার করে পিঠাগুলোকে ভেজে নিতে হবে। সুপ্রিয় দর্শক, আশা করব প্রতিদিনের মতো আমার আজকের রেসিপিও আপনাদের কাছে সহজ লাগবে আর ভালো লাগবে। যদি আমার রেসিপি আপনাদের কাছে সহজ লাগে আর ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও ইউনিক রেসিপি দেখার জন্য। দেখুন মাশাআল্লাহ, এই পর্যায়ে আমার পিঠাগুলোর মধ্যে খুব সুন্দর একটি কালার চলে এসেছে। এখন আমি তেল ঝরিয়ে পিঠাগুলোকে তুলে নেব। একইভাবে আমি বাকি পিঠাগুলোকেও তেলে ভেজে নেব। এইভাবে খুব অল্প সময়ে বিকেলের নাস্তায় কিংবা চায়ের আড্ডায় বাচ্চাদের টিফিনে নরম তুলতুলে এই মিনি কেকগুলো বা কেক পিঠাগুলো তৈরি করে দিতে পারেন। এখন একটি কেক পিঠা ভেঙে শেয়ার করব এর ভেতরে কতটা নরম তুলতুলে আর খেতে অসাধারণ মজার। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।